হিয়া বলল, আম্মু আঙ্কেলকে চুমু দাও। আমরা দুজনই দুজনের দিকে চোখ বড় বড় করে তাকালাম। দিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর হিয়াকে ধমক দিয়ে বলল, এসব কি হচ্ছে? প্লিজ ম্যাডাম, ওকে বকবেন না, আমি ওকে বুঝিয়ে বলছি। আমি হাঁটু গেড়ে বসে হিয়ার গালে হাত দিয়ে বললাম, হিয়া মামুনি শুনো, তোমার আম্মু তোমার আব্বুকে মানে তোমার বাবাকে ছাড়া অন্য কোনো ছেলেকে চুমু খেতে পারবে না। কিন্তু আম্মু তো পাপাকে চুমু দেয় না। আম্মু তো তোমার ফটো দিচ্ছ। দিয়া হিয়ার মুখ চেপে ধরলো, তারপর হিয়াকে কোলে নিয়ে বলল, চলো হিয়া, দেরি হয়ে যাচ্ছে। বলেই আমার দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িতে উঠে হিয়া আমাকে হাত নাড়িয়ে টাটা টাটা দিতে লাগলো। আমি ওকে হাত নাড়িয়ে টাটা দিলাম। আমিও হোটেলে চলে আসলাম। রুমে ঢুকে শার্টটা খুলে একটা টাওয়েল নিয়ে বাথরুমে ঢুকলাম। বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে রইলাম। বুকের ভিতরটা অনেক ভারী লাগছে। অনেক কষ্ট জমে আছে বুকের ভিতরে। আমার দোষে আমি আমার পিচ্চি বউটাকে হারালাম। সেদিন যদি আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে না যেতাম, তাহলে আজ আমাকে ওকে এই অবস্থাতে দেখতে হতো না। আমার চোখের পানি আর শাওয়ারের পানি এক হয়ে নিচে পড়ছে। আমার পিচ্চিটা এখন আর আমার নেই, এখন সে অন্য কারো বউ, অন্য একজনের মেয়ের মা। যখন ওর মেয়েটা আমার কাছে আসে, জানি না কেন জানি আমি সব কষ্ট ভুলে যাই। এখন আমি নিজেকে একটা কথা ভেবেই সান্ত্বনা দিচ্ছি যে যাই হোক, আমার পিচ্চিটা তো সুখে আছে, ও সুখে থাকলেই হলো, আমার আর কিছু চাই না। দিয়ার সুখে আমার সুখ। অনেকক্ষণ শাওয়ার নিচে থাকার পর বাথরুম থেকে বেরিয়ে আসলাম। পরের দিন অফিসে যাওয়ার জন্য জিসান রেডি হয়ে আমার রুমে এসে বলল, কি ভাই, আপনি এখনো রেডি হন নাই? অফিস বাস চলে আসছে তো। জিসান ভাই, আপনি অফিস বাস দিয়ে চলে যান, আমি পরে একটা ট্যাক্সি নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আপনি দেরি করবেন না কিন্তু। নতুন নতুন অফিস জয়েন করেছেন, দেরি করলে সমস্যা হতে পারে কিন্তু। আচ্ছা। আমি ভাবতে লাগলাম, আমার কি আর দিয়ার সামনে যাওয়া ঠিক হবে? ও যখন সুখে আছে তাহলে থাক না সুখে, আমি কেন ওর পথের কাঁটা হয়ে দাঁড়াবো? তাই ভাবলাম আমি আর দিয়ার সামনে যাব না। এদিকে হিয়া অনেকক্ষণ ধরে ওর মাকে বলে যাচ্ছে, আম্মু আঙ্কেল আসছে না কেন। হিয়া প্রতিদিন দিয়ার সাথে অফিসে আসে। দিয়া ওর মেয়েকে বলছে। আসবে, এক্ষুনি চলে আসবে। এদিকে দিয়াও চিন্তায় পড়ে। দিয়া মনে মনে ভাবতে লাগলো, অফিস বাস তো সেই কখন চলে আসলো, কিন্তু নিয়ান আসলো না কেন অফিস বাসে? নিয়ান কি আর আসবে না অফিসে? নিয়ান তো আমাকে সহ্যই করতে পারে না। তাহলে কি আমার জন্য সে আর অফিসে আসবে না? আমার নিয়ানকে কি আমি আর দেখতে পারবো না? নিয়ানকে সে আর দেখতে পারবে না। সে কথা মনে পড়তে দিয়ার বুকের ভেতর ধুক করে উঠল। চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। এতক্ষণ সে তার ক্যাবিনের সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল হলো নিয়ান অফিসে ঢুকছে। দিয়ার চোখে মুখে হাসি ফুটে উঠল। হিয়া নিয়ানকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে নিয়ানের পা দুটো জড়িয়ে ধরল। আমি হিয়াকে টেনে কোলে তুললাম, গালে একটা চুমু দিলাম। হ্যাঁ, আজ ওর জন্য অফিসে আসতে হলো। আমি যে দিয়ার মেয়েটার মায়ায় পড়ে গেছি। আঙ্কেল, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি এত দেরি করে আসলে কেন? সরি। দেখি কিউটিটার মুখটা। হিয়া মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি এবার হিয়াকে কাতুকুতু দিতে লাগলাম। হিয়া খিলখিল করে হাসতে লাগলো। দিয়া ওদের দেখে একটা হাসি দিয়ে চোখ মুছে জোরে একটা নিঃশ্বাস ফেলে ক্যাবিনে চলে গেল। আমি সারাদিন হিয়াকে নিয়ে মেতে রইলাম। মেয়েটা অনেক পাকা পাকা কথা বলছে, আর আমি সেই কথা শুনে হাসতে হাসতে ফেটে পড়ছি। দিয়া বারবার ক্যাবিন থেকে বের হয়ে এসে কিছুক্ষণ ওদের দেখে, তারপর একটা হাসি দিয়ে আবার নিজের ক্যাবিনে চলে যায়। এভাবে সারাটা দিন কেটে গেল। জিসান এসে বলল, ভাই হোটেল যাবেন না? অফিস তো শেষ হয়ে গেল। আমার যাওয়ার কথা শুনেই হিয়া আমার গলা জড়িয়ে ধরল। না আঙ্কেল, যাবে না। জিসান ভাই, আপনি অফিস বাস দিয়ে চলে যান, আমি সকালের মতো ট্যাক্সি দিয়ে চলে যাব। জিসান চলে গেল। কিছুক্ষণ পর দিয়া কেবিন থেকে বেরিয়ে আমাদের কাছে এসে হিয়াকে বলল, হিয়া আসো, আমরা বাসায় যাব। না, আমি যাব না। চলেন, আমি আপনাদের গাড়িতে তুলে দিয়ে আসছি। অফিসের বাইরে এসে দিয়ার গাড়ির সামনে আসলাম। দিয়া আগে গিয়ে গাড়িতে বসলো। আমি হিয়াকে বললাম, হিয়া আমার দিকে তাকাও। হিয়া আমার কাছ থেকে মুখ তুলে তাকালো। আমি বললাম, যাও এখন বাসায়। তুমি এরকম করলে কিন্তু আমি কালকে আর এখানে আসবো না। হিয়া আমার কথা শুনে গাড়িতে উঠে গিয়ে বসলো। আমি হিয়ার গালে একটা চুমু দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলাম। হঠাৎ পিছন থেকে দিয়া ডাক দিল,